আবার মিডিলে ব্রেক করে আবার সেটা 7-8 তারিখ থেকে শুরু করতে পারে। সকলকেই স্বাগত আবার, বিলেটেড মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তবে বর্ষবরণের প্রস্তুতি শুরু হলেও যারা SST 2025-এর প্রার্থী ছিল তাদের কিন্তু বর্ষবরণ সেই মতো হচ্ছে না, কেননা তারা সবাই চিন্তিত। সবাই একটা যে ডেটস ঘোষণা হওয়ার যে অপেক্ষায় আছে, ভেরিফিকেশন লিস্ট এবং ভেরিফিকেশন ডেটস 9-10-এর স্পেশালি। 11-12-এর প্রার্থীরাও চিন্তিত, তাদের আরও নতুন কোর্ট কেস মামলা হওয়ার ফলে আরও 100 থেকে 150 জনের প্রার্থীর ভেরিফিকেশন হবে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে, এবং তাদের আবার ইন্টারভিউ নিতে হবে। তো এইরকম একটা প্রসেস, মানে একজনের ভেরিফিকেশন বা ইন্টারভিউ নিলেও যেরকম অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এখানে 150 জনের ক্ষেত্রেও সেরকম অ্যারেঞ্জমেন্ট, এক্সপার্ট প্যানেলকে ডাকা, ভেরিফিকেশন এক্সপার্টদেরকে নিয়ে ভেরিফিকেশন করা। তো 7 জানুয়ারিতে 11-12-এর ফাইনাল যে মেরিট প্যানেল সেটা পাবলিশ হবে কি না সেটা এখন একটা প্রশ্নচিহ্নের মুখে। সম্ভবত পাবলিশ না হওয়ারই সম্ভাবনা, সেটা 20 জানুয়ারির পরেই হতে পারে। 2 নম্বর হচ্ছে 9-10-এর যে ভেরিফিকেশন লিস্ট পাবলিশ হওয়ার কথা ইতিমধ্যে। আমরা জানি যে আজকে শুক্রবার, আজকে 26 তারিখ, 29 তারিখ থেকে ভেরিফিকেশন হওয়ার কথা চলছিল। তো 29 তারিখ থেকে যদি অ্যাটলিস্ট নাও হয়, তো ডিসেম্বরের কি শেষের দিকে হবে, এরকম প্রশ্নচিহ্ন থাকছে, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। দেখো, এসএসসি এখন 11-12-এর ভেরিফিকেশন, 11-12-এর নতুন যে কোর্ট কেসের মাধ্যমে আসা পরীক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টের, সেগুলো নিয়ে ব্যস্ত। নিখুঁতভাবে কাজ করার যে একটা প্রবণতা চলছে সেটাই। তার মধ্যে 9-10-এর যে ভেরিফিকেশন প্রসেস, এটা যেহেতু অনেক বড় একটা আয়োজন, তার জন্য বড় রকমভাবে সমস্ত দিক ঠিকঠাক করেই করতে হবে। ডিসেম্বরটা নিঃসন্দেহে, ডিসেম্বর 2025-এর ডেটটাকে রাখতে চাইবে, সেক্ষেত্রে 30-31 ডিসেম্বর হলেও রাখতে চাইবে, যদি আজকের মধ্যে ভেরিফিকেশন লিস্ট দেয় এবং ডেট ওয়াইজ ডেটগুলো মেনশন করে দেয় কোন কোন সাবজেক্টের কোন কোন দিনে হয়। তাহলে যদি ইনকেস 31 ডিসেম্বর যদি ধরা যায়, অ্যাটলিস্ট 30 বা 31 ডিসেম্বর, 1 তারিখে ছুটি, কেননা জানুয়ারির আবার 1 থেকে 7 তারিখ পর্যন্ত, 2 থেকে 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত স্কুল উইক চলছে, বিভিন্ন রকমের যে কর্মপ্রণালী সেগুলো চলবে স্কুল উইকে। তো সেক্ষেত্রে 7 তারিখের পরেই হওয়ার সম্ভাবনা থাকছে, বা যদি তার আগে হলেও মোটামুটি 5 তারিখে যেটা শোনা যাচ্ছে সেরকমও হতে পারে। তো এখনও কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো খবর আসছে না, যেটা খবর আসছে যে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এরকম একটা ডেট দিতে পারে, আবার মিডিলে ব্রেক করে আবার সেটা 7-8 তারিখ থেকে শুরু করতে পারে 9-10-এর ভেরিফিকেশান। তো এইরকম একটা অবস্থায় যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নিতে থাকো। সম্ভবত কেস যে মামলা মোকদ্দমাগুলো সেগুলোর জন্যই ভেরিফিকেশান থেকে নিয়ে সব কিছু পিছিয়ে যাচ্ছে। তবে 9-10-এর ভেরিফিকেশান শুরু হতে হতেই 11-12-এর ফাইনাল মেরিট প্যানেল বেরিয়ে যাবে। আমাদের দেখা কবে বেরোচ্ছে, ততদিনে নিজের নিজের মতো করে প্রিপারেশন নিতে থাকবো। আর 28 তারিখে ক্লার্কশিপের যে মেইন, তার প্রিপারেশন ইতিমধ্যে হয়ে যাবে। অনেকেরই ক্ষেত্রে সুবিধা হবে, 28 তারিখের মেইনসটা দিয়েই তারপর 9-10-এর জন্য প্রিপারেশন নিতে পারবে। তো তারা কিছুটা হাতে সময় পেয়ে যাচ্ছে। সকলকে শুভেচ্ছা।